শীত পরিস্থিতি নিয়ে পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল আলম। শফিকুল, আজকে সকাল ৯টায় তো দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ে। এই মুহূর্তে কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন, আর শীতের প্রভাব জনজীবনে কতটা পড়েছে? জি, আবহাওয়া অফিসের তথ্য মতে কিন্তু পঞ্চগড়ে বর্তমানে মৃদু পর্যায়ে শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। তার কারণ যে সর্বনিম্ন তাপমাত্রা সকালে রেকর্ড করা হয়েছে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস বলছে যে সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে 10-এর মধ্যে থাকলেই সেটিকে মৃদু পর্যায়ে শৈত্যপ্রবাহ ওই পর্যায়কে বলা হচ্ছে। তো আমরা আসলে দেখছি যে গত 3 দিন কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা 10-এর উপরেই ছিল, অর্থাৎ 10 থেকে 11-এর মধ্যে উঠানামা করছিল। আজকে সকালেই তাপমাত্রা নেমে গিয়েছিল। তো আমরা আসলে এর প্রভাবে দেখছি যে প্রতিদিন বিকেলের পর থেকেই মোটামুটি কুয়াশা শুরু হয়, রাত গভীর হওয়ার সাথেই কুয়াশা ঘনত্ব বেড়ে যায়। সকাল 10টা পর্যন্ত, 9টা-10টা পর্যন্ত কিন্তু সেই ঘন কুয়াশা থাকে, গোটা এলাকা ঘন কুয়াশায় ঢেকে থাকে। আমরা দেখি যে 10-11টার পরেই কিন্তু সূর্য উঠলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। এখন বর্তমানে কিন্তু আসলে রোদ আছে, রোদের সাথে হালকা উত্তাপ আছে, কিন্তু উত্তরের হিমশীতল বাতাস রয়েছে। বাতাসের কারণে দিনভর ঠান্ডা অনুভব হচ্ছে। আর এই সময় এরকম ঠান্ডায় কিন্তু আমরা এর আগেও দেখেছি যে বর্তমানে যারা আসলে দিনমজুর শ্রেণীর মানুষ, খেটে খাওয়া মানুষ, কৃষি শ্রমিক, যারা রিক্সা ভ্যান চালক, ইজি বাইক চালক, যারা পাথর শ্রমিক, বালু শ্রমিক, চা শ্রমিক, অসংখ্য এখানে যারা খেটে খাওয়া মানুষ রয়েছেন, যারা সকালে কাজে যোগ দেন, তাদের আসলে সীমাহীন দুর্ভোগ আমরা দেখছি। তার কারণ এখানকার পাথর শ্রমিক, বালু শ্রমিক, তাদের কিন্তু হাঁটু জলে নেমে পাথর এবং বালু সংগ্রহ করতে হয় নদী থেকে। এর বাইরে যারা কৃষি শ্রমিক, তারা বলছেন যে তাদের আসলে সকাল খুব ভোরবেলায় কিন্তু তাদের খেতে নামতে হয়। তাদের শীতকালীন সবজি ক্ষেত থেকে তুলে বাজারে আনতে হয়, এবং সবজি বাজারে আসলে সকালবেলাই কিন্তু তাদের পণ্য বা অর্থাৎ সবজি, বিভিন্ন প্রকার সবজি তাদের তুলতে হয়। এই শীতে আমরা বর্তমান যে অবস্থাটা, দিনের বেলা যদিও রোদ থাকে, রোদের মধ্যে শীতের প্রকোপ কম, কিন্তু বিকেলের পর থেকে পরদিন সকাল 9টা পর্যন্ত কিন্তু হাড় কাঁপানো শীত হয়, মাঘের শীত অনুভূত হয়। সাথে ঘন কুয়াশা এবং কুয়াশার সাথে হিমশীতল বাতাসের কারণে মূলত এই শীতটা বেশি। এই ছিল পঞ্চগড় থেকে শীত পরিস্থিতি নিয়ে সর্বশেষ। পঞ্চগড় থেকে জানাচ্ছেন সহকর্মী শফিকুল আলম।